আইসিটি কর্নার থেকে সবাইকে শিক্ষক বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে সমস্ত প্রতিষ্ঠান বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের লগইনের জন্য এখনো ইউজার আইডি বা পাসওয়ার্ড পায়নি, তাদের ক্ষেত্রে করণীয় কি? এবং কিছু প্রতিষ্ঠান আছে যেমন স্কুল অ্যান্ড কলেজ, সেক্ষেত্রে স্কুল এবং কলেজের আলাদা এমপিও কোড থাকায় শুধু কলেজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এসেছে। কিন্তু স্কুলের তথ্যগুলো বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে ইনপুট দেওয়া যাচ্ছে না। সো তাদের ক্ষেত্রে কি সমাধান বা কি করা যেতে পারে? সো আপনারা যারা এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আছেন, আপনাদের জন্য একটি সঠিক পরামর্শ হচ্ছে আপনাদের আবশ্যিকভাবে অতি দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করে আপনার প্রতিষ্ঠানের আ প্রধান পদে স্কুল শাখায় যিনি কর্মরত আছে, হোক সেটা নিয়মিত অথবা ভারপ্রাপ্ত, আ সেই প্রধান শিক্ষকের মোবাইল নম্বর, তার নাম, মানে এমপিও শিটে যেভাবে আছে ইংরেজিতে, সেভাবে লিখে দিবেন ইনডেক্স নম্বর, আ এবং আপনার স্কুল শাখার বা আপনার প্রতিষ্ঠানের এমপিও কোড। এই তথ্যগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিবেন। কারণ আপনারা টেলিটকের হেল্পলাইন নম্বরে ফোন করে সমাধান পাবেন না। যতবার সেখানে কল করবেন, তারা শুধু বলবে যে আপনারা অধিদপ্তরে যোগাযোগ করুন। সুতরাং আপনারা এই বদলি সফটওয়্যারের টেলিটকের হেল্পলাইন নম্বরে কল না করে আপনারা যদি স্ব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট যোগাযোগ করেন এবং বদলি সংক্রান্ত ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য প্রতিষ্ঠান প্রধানের নাম, ইনডেক্স নম্বর এবং মোবাইল নম্বর সহ কিছু প্রয়োজনীয় তথ্যাদি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দিলে তারা সেটি সমন্বয় করে বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারের কর্তৃপক্ষের নিকট তারা প্রেরণ করবে এবং আশা করছি মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য যে প্রদত্ত তথ্য তারা নিবে সেটা দ্রুত প্রেরণ করলে বদলি ব্যবস্থাপনা সফটওয়্যার কর্তৃপক্ষ অতি দ্রুত আপনার স্কুল শাখা বা আপনার প্রতিষ্ঠান প্রধান যারা এখনো ইউজার আইডি পাসওয়ার্ড পাননি তাদের মোবাইলে কিন্তু বদলি সংক্রান্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে এবং তখন আপনারা স্বাচ্ছন্দ্যে আপনার স্কুল শাখা বা আপনার প্রতিষ্ঠানের বদলি সংক্রান্ত তথ্য বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারে ইনপুট করতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার। আর পাঠানোর পর সাথে ইউজার আইডি পাসওয়ার্ড আসবে এমনটা না। আপনারা পাঠালে ২-১ দিনের মধ্যেই আসবে। আপনার